কাজেই সময় অল্প, কথা বেশি। এই উম্মতের সময় কম, কাজ বেশি। কি বলছি? এই উম্মতের সময় কম, পূর্বেকার উম্মত হাজার হাজার বৎসর হায়াত পেতেন, আর এই উম্মতের বয়স কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, বুখারী শরীফে সেই হাদিস আসছে যে আমার উম্মতের গড় বয়স হইল 60 থেকে 70। কত কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে উদাহরণ দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, যে এক ব্যক্তি একদল মানুষকে তার কাজের জন্য নিযুক্ত করছে, মজুর, কামলা। ফজর থেকে জোহর পর্যন্ত তারা কাজ করলো, তাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে, বিনিময় কত? 1 টাকা করে। ওরা কাজটি শেষ করতে পারলো না, চলে গেল। আরেক দলকে কাজের জন্য নিযুক্ত করলো, জোহর থেকে আসর পর্যন্ত, তাদের সাথে কন্ট্রাক্ট হইল, বিনিময় 1 টাকা। বিনিময় কত? এরাও এই সময়ের ভিতর কাজটুকু শেষ করতে পারে নাই, এরাও চলে গেল। বাকি কাজটুকু পুরা করার জন্য, সমাপ্ত করার জন্য আরেক দলকে নিযুক্ত করলেন, তাদের বিনিময় হলো 2 টাকা। তাদের বিনিময় কত? এখন আপনারা ফতোয়া দেন, সামনে যারা আছেন, এটা কোন দলের সবচেয়ে বেশি জিতা হয়েছে? জিতা বুঝেন না? লাভ হয়েছে কোন দল? তৃতীয় দল, ঠিক না? শেষ দল। কেন? কেন বলেন? সময় কম, বিনিময় বেশি, ঠিক না বেঠিক? আসর থেকে মাগরিব পর্যন্ত যতটুকু টাইম, তার চেয়ে বেশি টাইম হইল আসর থেকে জোহর, ঠিক না বেঠিক? তার চেয়ে আরো বেশি লম্বা টাইম হইল জোহর থেকে ফজর। এরা দীর্ঘ টাইম কাজ করলো, বিনিময় নিল 1 টাকা করে। আর শেষ দল কাজ করলো অতি অল্প সময়, তাদের বিনিময় দেওয়া হলো 2 টাকা, ঠিক না বেঠিক? এখন নবীজি বলছেন, যদি হাসরের মাঠে পূর্বেকার 2 দল আল্লাহর কাছে কোনো আবেদন করে, যদি দরখাস্ত করে, আল্লাহ আমাদেরকে দীর্ঘ টাইম কাজ করাইলো, বিনিময় দিল 1 টাকা, আর ওদেরকে অতি অল্প সময় কাজ করাইলো, তাদেরকে বিনিময় দিল 2 টাকা, আমরা ইনসাফের বিচার চাই। কথা বুঝতেছেন? নবীজি বলেন, তখন ওই মালিকে যদি বলে, আমি তোমাদের সাথে কন্ট্রাক্ট করেছিলাম 1 টাকা, তার মধ্যে কোনো কম দিছি কি? কয় না। তা কম যদি না দিয়া তাকে তোমাদের উপর জুলুম করি নাই। দ্বিতীয় দলকেও বলবে, তোমাদের সাথে কন্ট্রাক্ট ছিল 1 টাকার, 1 টাকা দিয়েছি কি না? হ্যাঁ দিয়েছেন, তাহলে আমি তোমাদের উপর বেইনসাফ করি নাই, জুলুম করি নাই, ঠিক না বেঠিক? এখন যদি তারা বলে, তাহলে তৃতীয় দলকে 2 টাকা কেন দিলেন? মালিকে যদি বলে, ইহা আমার দয়া, আমি যাকে ইচ্ছা তাকে দিব, ঠিক না বেঠিক? আপনারা কি কোন? আপনারা বিচারে কি এটা বেবিচার হবে? অন্যায় হবে? আল্লাহ এই ঘটনাটা বলিয়া নবী বললেন, হে আমার উম্মত, জানিয়া রাখো, ইহুদি নাসারা, অর্থাৎ ইহুদিরা দীর্ঘ সময় আমল করছে, খ্রিস্টানরা তার চেয়ে কিছু কম সময় আমল করছে, তাদের হায়াতের মধ্যে একটু বেশ কম। 1000, 1500, 2000 বছর হায়াত পাইছে, কত লম্বা টাইম। এই দীর্ঘ টাইম তারা আল্লাহর গোলামি আর ইবাদত করার পরেও তাদের বিনিময় এমন যেন 1 টাকা। এরকম খ্রিস্টানদেরও দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করার পরেও বিনিময় পাবে যেন 1 টাকা। আর আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত হইল 60 থেকে 70 বছর গড় বয়স। নবী বলছে, এত অল্প সময় আমল করার পরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিনিময় দিবেন দ্বিগুণ। নবী বলেন, হাসরের মাঠে যদি এরা আল্লাহর সামনে বিচার চায়, আল্লাহ বলবেন, জালিকা ফজলি উতিহি মান আশা। আল্লাহ বলবেন, এটা আমার দয়া, তোমাদেরকে কম দেই নাই,
তাদেরকে আমি দয়া করে বেশি দিছি, তোমাদের কোনো প্রশ্ন করার সুযোগ নাই। বুঝে এসছে? কারণ আপনারা কোন দলের বলেন তো ভাই? বলেন না কোন দলের? তৃতীয় দলের, ঠিক না বেঠিক? তাহলে কি আদায় করার দরকার? সবাই বলেন জোরে সুরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এই ভাই, এত সুযোগ কেন পাইলা? দ্বিগুণ সওয়াবের অধিকারী হইলা কেমনে, সেটা চিন্তা করন লাগতো না? আল্লাহ, আমি যদি এই সাহেবের বাড়ি যাই, সারাদিনেও আমাকে গোস্ত পোলাও রান্না করিয়া খাওয়াইবে, না করবে যা আছে হুজুর খাইয়া যান, ঠিক না বেঠিক? আর যখন ওনার মেয়ে বিবাহ দিবে, যদি দুলার সাথে যাই, কি কর, তাহলে আমার কোনো বিনিময় ছাড়াই কি পরিমাণ খানা আমার হবে, আদর আপ্যায়ন। কেন? দুলা বুঝেন তো, জামাইয়ের সাথে আইসে, বরের সাথে। তাহলে কার উসিলায়? কন্যা রে আজকে খাইতেছি এত মজার খানা, বরের উসিলায়, জামাইয়ের উসিলায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত 1 লক্ষ 1.25 লক্ষ যাই হোক নবী রসুল সৃষ্টি করেছেন। কাউকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন আদম সফিউল্লাহ, কাউকে উপাধি দেন নূহ নবিউল্লাহ, কাউকে উপাধি দিয়েছেন ইব্রাহিম খালিলুল্লাহ, কাউকে উপাধি দিয়েছেন মুসা কালিমুল্লাহ, কাউকে উপাধি দিয়েছেন ঈসা রুহুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কাউকে হাবিবুল্লাহ উপাধি দেন নাই। আমাদের নবীজিকে আল্লাহ পাক হাবিবুল্লাহ উপাধিতে ভূষিত করেছেন। কারণ হাবিবুল্লাহ কারে বলে? হাবিবত্ব প্রিয়, হাবিবত্ব বন্ধু, কিন্তু আরবি শব্দের অর্থের মধ্যে বহু তাৎপর্য রয়েছে। হাবিব বলে ওই বন্ধুকে যে বন্ধুর প্রতি আমার পক্ষ থেকে আসক্তি প্রথমে। দুইজনের মধ্যে বন্ধুত্ব হইলে কি হয়? এই ভাই, দুইজনের মধ্যে বন্ধুত্ব হইলে নিশ্চয়ই প্রথম একজনের পক্ষ থেকে ভালোবাসাটা সৃষ্টি হয়, তখন অপর পক্ষ থেকেও এটাকে কবুল করা হয়, আলিঙ্গন করা হয়, ঠিক না? এই দুইজনের বন্ধুত্বে আবদ্ধ হইয়া যায়। সমস্ত আম্বিয়া কেরাম তারা প্রেমিক ছিলেন মৌলার, আর মৌলা নিজে প্রেমিক হইলেন আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উম্মত হওয়ার কারণে, সেই হাবিবুল্লাহর খাতিরে, সেই হাবিবুল্লাহর সম্মানে আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতকে এই মর্যাদা দান করছেন। সময় কম, কাজ বেশি। বুঝতেছেন? এখন বেশি কাজ এই উম্মতে অল্প সময়ে কেমনে করবে, আরো চিন্তা করছেন নি কোনোদিন? হায় হায়, আমি নিজের চিনি না কি করি। পূর্বেকার নবীরা এত লম্বা হায়াত পাইছে, এত ইবাদত করছে। নবীজি মেরাজে গেছেন, আল্লাহ পাক বলেন হাবিব আপনার উম্মতের জন্য আমি গিফট করলাম 50 ওয়াক্ত নামাজ। কয়েক নামাজ? 50। নবী খুব খুশি হয়েছেন, আল্লাহ আমার উম্মতকে খুব আদর করছেন। কত ওয়াক্ত নামাজ দিছেন? এই নামাজ কি জিনিস জানো নি? আরে নামাজ হইল এই জমিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমান ফাড়ি দিয়া, 7 জমিন ফাড়ি দিয়া, নূরের জগৎ আর কি দেখো আগুনের জগৎ আর বরফের জগৎ ফাড়ি দিয়া আল্লাহ পাকের কাছে আরশে আজিমে যাওয়ার পরে নবীজির যে মেরাজ নসিব হয়েছিল, আল্লাহর সাথে কথোপকথনের সৌভাগ্যতা অর্জন হয়েছিল, সেই সৌভাগ্যতা আল্লাহ পাক নামাজের মাধ্যমে তার উম্মতকে দিলেন মাটিতে বসে। আল্লাহ নবী বলে সলাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো কি মুমিনের মেরাজ। কেমনে মেরাজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে যাওয়ার পরে আল্লাহ বলেন দোস্ত আমার জন্য কি আনছেন? বন্ধুর সাথে রসিকতা চলে কিনা? দোস্ত আমার লাগে কি আনছেন? আল্লাহ তো দাওয়াত দিয়ে নিছেন মেহমান হিসাবে, লম্বা ঘটনা। কি আনছেন? নবীজি উত্তর দেন আস্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। নবী বলে মওলা ও দোস্ত আপনার জন্য আনছি তাহিয়াত, সালাওয়াত, তাইয়্যিবাত। কয় হাদিয়া নিয়ে আসছি? কয়টা কর্নারে গুন্যা না কইলাম? কয়টা হাদিয়া? 3টা। অর্থ কইতে পারতাম না, হুজুর আছে জানেন যে কয় হাদিয়া দিলেন? 3 হাদিয়া। আত-তাহিয়াত লিল্লাহ, তাহিয়াত কার জন্য? আল্লাহ আপনার জন্য। ওয়াস সালাওয়াত, সালাওয়াত আপনার জন্য। তাইয়্যিবাত আপনার জন্য। হাদিয়া পেশ করলাম আমি এবং আমার উম্মতের পক্ষ থেকে। আল্লাহ পাক বলেন
নবী বলছেন কেউ যদি কাউকে হাদিয়া দেয় তো কমপক্ষে তার সমান তাকেও তোমার হাদিয়া দেওয়া, এইটা হইল কেমন কানুন নিয়ম। আর ফাললে আরও বেশি করে দেওয়া। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এখন আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে বললেন 3 হাদিয়া ভাইয়া নবীজিকে হাদিয়া দেন। আল্লাহ বলেন হে আমার হাবিব, আপনাকেও আমি হাদিয়া দিচ্ছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়টা হইল? 3টা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর সালাম। কা মানে আপনার উপর, আসসালাম আপনার উপর। ওয়া রাহমাতুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। ওয়া বারাকাতুহু, আমি আল্লাহর পক্ষ থেকে বরকত। কয়টা হাদিয়া দিলেন আল্লাহ? এখন না 3টা। সালাম, রহমত, বরকত। কওনা কি সালাম? এই যুবকরা জানোস না, সালাম, রহমত, বরকত তো 3 বন্ধু, 3 শহীদের নাম, ঠিক না বেটি? সালাম, রহমত, বরকত 3টা কে দিলেন? কওনা কে? কাকে দিলেন? কাকে দিলেন? নবীকে। কেন আলাই কা বলছেন? কা মানে আপনি, ঠিক আছে? আপনারা না, একটা হলো আপনাদেরকে আর একটা হলো আপনাকে। আরবিতে যদি আপনাদেরকে বলতেন তে বললাই নয় আসসালামু আলাইকুম, না বললে বলছে আসসালামু আলাইকা, কা মানে আপনাকে। আল্লাহ, নবী 3 ধরনের হাদিয়া পেশ করার পরে মৌলায়ে কারীম 3 ধরনের হাদিয়া দিলেন নবীকে। আমি বললাম ভাই এটা নেন, আমার গড়িটা দিলাম। এখন যতক্ষণ পর্যন্ত উনি না লইবেন এতক্ষণ পর্যন্ত আমার দেওয়াটা সম্পূর্ণ হয়েছে। উনি যখন গ্রহণ করে আলবেন তখন সম্পূর্ণ হয়ে গেছে, ঠিক না বেটি? এই ভাই এই জন্য অনেক ফকির আছে, সাহেব 10টা টাকা দেন, 5 টাকা নিয়ে দিতেছে, নেও 5 টাকা। কয় না সাহেব, যতক্ষণ 10 টাকা না দিয়ে তখন লয় না। যত না লইছে তখন তো তার আবদার রয়ে গেছে, দাবি রয়ে গেছে, ঠিক না বেটি? আর যদি 5 টাকা আগে নিয়ে ফেলে তখন আর দাবি থাকবে না। নবী সাল্লাল্লাহু চিন্তা করেন, হায় রে, আমার আল্লাহ রহমাতুল্লিল আলামিন বলিয়া পাঠাইলেন, আমার উম্মতের জন্য দয়া বানায়া পাঠাইলেন। আর আমি আমার উম্মতকে মাটিতে রাখিয়া আল্লাহ পাকের আরশে আজিমে আইসা যদি আমি সকল হাদিয়া আমার জন্য গ্রহণ করি, আমার উম্মতের কি অবস্থা হবে, ঠিক না বেটি? নবী বলে আল্লাহ আপনি দিছেন ঠিক আছে, কিন্তু আমি আমার জন্য নিতে পারবো না, বরং আমার সাথে আমার উম্মতকেও যদি ওই 3 জিনিস দান করেন তাহলে আমি কবুল করব। এই জন্য নবী উত্তরে লন কেমনে, কি ভাষায় নবী গ্রহণ করতেছেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী লইলে কেমনে? সালাম আলাইনা, আমাদের উপর। আমাদের 1 বছর না বহু বছর? আরে উত্তর দেন না, বহু বছর, ঠিক না বেটি? নবী লইলেন সালাম আমাদের উপর। একলা হইলে আমাদের কয়, একলা হইলে তো আমার কইল, ঠিক না বেটি? তা আমাদের বলতে বুঝা নবীর সাথে আরো 1 দল আছে, ঠিক না? এখন বাইর করে নেবো আপনারা 1 দল কারা। আসসালামু আলাইনা, নবী বলে হে আল্লাহ আপনার পক্ষ থেকে সালাম, রহমত, বরকত গ্রহণ করলাম আমাদের জন্য। আর কার জন্য? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর আপনার নেককার বান্দাদের জন্য। কয় দল হইল? তাড়াতাড়ি উত্তর দেন, সময় কম। কি কইছে? কয় দল হয়েছে? 2 দল, আমাদের আর নেককার বান্দাদের, ঠিক না বেটি? কয় দল হয়েছে? তাহলে যারা নেককার বান্দা আল্লাহর সব 1 দলে, ঠিক না? তে নবীর সাথে আর কে রইল? নবী আমাদের কেমনে বলেন, বহু বছর কেমনে বলেন, তার সাথে কে? বুঝে না। আরে আমি যে কইলাম, এই কইলাম মঞ্চে যারা আছে সবার জন্য আর আমাদের জন্য। তাহলে আমার মঞ্চে যারা আছে সবাই তো আলাদা হয়ে গেল, তারাও পাইলো। আর আমি যে বললাম আমাদের, আমার সাথে আর কারা, যাদেরকে নিয়ে আমি আমাদের বললাম? উম্মত বুঝলা না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে আল্লাহ তোমার নেককার বান্দারা দরদি তো তুমি, আমার গুনাহগার উম্মত কোথায় যাবে? এই জন্য গুনাহগার উম্মত হইল আমার। নবী যে আমাদের বলছেন, আমাদের মধ্যে কোন দল আছে? নবীর সাথে গুনাহগার উম্মতের দল। নবী গুনাহগার উম্মতকে আগে রাখছেন সাথে, এইটার নাম হইল রাহমাতুল লিল আলামিন। কথা বুঝাইছে?
নেককারদেরকে তো বলছেন আল্লাহ লা ইবাদিল্লাহি সালিহিন, আল্লাহর নেককার বান্দা। তাহলে এই বান্দারা কার? আল্লাহর বলছেন না। আর গুনাহগাররে তো আল্লাহ নিবেন না, কেন? গুনাহগার আল্লাহ দেখতা তো, ঠিক না বেটি? গুনাহগারের শাস্তি দিব আল্লাহ বলছে। নবী বলেন গুনাহগার উম্মত আর আমার জন্য, আর আপনার নেককার বান্দাদের জন্য আমি গ্রহণ করিলাম। কথা বুঝাইছে? এখন এই যে আলাপটা নবী করছিলেন কোথায়? আরে কন্যা আরশে আজিমে, আল্লাহর সাথে সরাসরি, ঠিক না বেটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন নমাজ নামক গিফটের ভিতরে ঢুকাইয়া, নমাজের খামের ভিতরে ঢুকাইয়া দিলেন ওই কথোপকথন যা নবী আরশে আজিমে তার রবের সাথে করেছিলেন, ঠিক না বেটি? এখন উম্মত মাটিতে বসেও বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে কি হইতেছে? হুবহু ওই কথাটা উম্মত মাটিতে বসে থেকে বলতেছে, যেন আল্লাহকে সামনে নিয়া, ঠিক না বেটি? নবীর আরশের গেলে যাওয়ার পরে মেরাজ হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন ইমানদারকে, নবীর উম্মতকে জমিনের মধ্যে রাখিয়া মেরাজ নসিব করিয়া দিছেন। কথা বুঝে আসছে? আমরা কেমন নবীর উম্মত যে নবী আরশে গেলেও আমাদেরকে ভুলে না। হায় হায় হায়, এই উম্মত আজকে নবীকে আমরা ভুলে গেছি। আমাদের মতো দুর্ভাগ্য নিমুখ হারাম আর কেউ হইতে। নমাজ দিলেন 50 ওয়াক্ত, ঘুরাইয়া ফিরায় 9 বার হাবিবকে সাক্ষাৎ দিলেন। সর্বশেষ বললেন জান হাবিব 5 বার রয়ে গেল, 5 নং 45, ঠিক না বেটি? 5 বার গিয়া 9 বার গিয়া কমাইছেন 5 ওয়াক্ত করিয়া, তৈল কত ওয়াক্ত কমলো? 5 নং 45। আর আগে একবার গেছেন নবীর সাক্ষাৎ আল্লাহর সাথে, কয়বার হয়েছে? 10 বার। এই যে যারে ভালোবাসে এক সাক্ষাতে তৃপ্তি হয় না, ঠিক না বেটি? যাই তো গাছায় দুস্তার ভরেও ধরে, আরে শুনো আরেকটা কথা, আরে শুনো আরেকটা কথা, ঠিক না বেটি? আল্লাহ মৌলাই করিম মেরাজের রাত্রে 10 বার নবীর সাথে সাক্ষাৎ দিলেন। 9 বারে 40 ওয়াক্ত কমাইলেন। 5 ওয়াক্ত নিয়া নবীকে বললেন যে আমার দুস্থ আর আসতে হবে না, 10 বার পূর্ণ হয়ে গেছে, আপনি যান, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। তিলকা খামসাতুন, এই হইল 5 ওয়াক্ত রয়ে গেল, কিন্তু এর ভিতরে আমি 50 ওয়াক্তের সওয়াব ঢুকাইয়া দিব। 5-এর ভিতর কত? কন্যা রে, 5-এর ভিতর 50। কার খাতিরে? কও না, কার খাতিরে? নবীজির খাতিরে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক যে যারে ভালোবাসে, খালি তারে না, তার সন্তানাদি, তার চাকর বাকর, এমনকি তার কুকুরটারেও ভালোবাসে। পায়ে সাক বসিদা মজনু খালকে গুপ্তা ইচে বোধ, গুপ্তে ইসাক গাহে গাহে কোহে লাইলা রফতাবুদ। জমিদারের ছেলে মজনু, নাম হইল কায়েস। লাইলার জন্য প্রেমিক হয়ে গেল, পাগল হয়ে গেল। এখন রাস্তা দিয়ে লাইলার ঘরে বাড়িতে যে কুকুর হাঁটা চড়া করে, সেই কুকুরকে দইরা পায়ের মধ্যে চুমায়। মানুষে বলে এটা কি হইল, বড় লোকের ছেলে এরকম পাগল হয়ে গেল। সে কয় আমি পাগল হইছি না, পাগল হইছি না, আমি কুকুরকে চুম্বন করি না, আমি চুম্বন করতেছি আমার মাহবুবা, আমার প্রেমাস্পদ লাইলাকে। কেরে? গুপ্তাই সাক গাহে গাহে কোহে লাইলা রফতাবুদ। ওই কুকুরটা কোনো সময় কেমন আমার প্রেমিকা যে রাস্তা দিয়ে হাঁটে, সেই রাস্তা দিয়ে হাঁটে। এই জন্য আমার প্রেমিকার পাও যেখানে লাগছে, এই কুকুরটার পাও সেইখানে লাগছে। কাজে প্রেমিকার খাতিরে, মহব্বতে এই কুকুরের পাওটাও আমার মহব্বতের হয়ে গেছে। তাই যদি হয় মানুষের অবস্থা, মাওলায়ে করিম নিজে অগ্রসরে যাকে ভালোবাসলেন, হাবিবুল্লাহ উপাধি দিলেন, তার উম্মতের প্রতি সেই তুলনায় ভালোবাসা হবে কিনা? সেই নবীর ভালোবাসায় আমরা আল্লাহর মাহবুব। কথা কত কইছি না, সময় কম, কথা বেশি। এই মেয়ে মুরুখ ব্যস্ত আছে, ধরুন দেয়া নিলাম, গন্যা দেয় না তাড়াতাড়ি। ফারামের মুরুখ বিক্রি দেখছুন না, মালিকে গন্যা দিতেছে, ইন্ডিয়াতে তোতা আলতাছে 2, 3, 4, হঠাৎ করে রাখলে এটা কি বুঝছেন? মাঝে মধ্যে হিন্দা তুই অর্থ কি না, এটি হইল যেটি ভালা ভালা এটি রাখিয়া দেয়, ঠিক না বেটি? আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীকে উম্মত দিবেন, বন্টন আল্লাহর হাতে। আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত উম্মত দিলেন। সমস্ত রুহ তাকে দিতে থাকলেন। যেটারেই দেখেন সান কভাল্লে দৌড়ে পিছনে ভালায়, বুঝতেছ? এটি কার লাগিয়া?
এই যে হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহর জন্য রিজার্ভ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমরা যে নবীর উম্মত হয়েছি আমার ইচ্ছায় না, আমার মাওলা তার হাবিবের জন্য আমাদেরকে আগেই বাছাই করে নিয়েছেন। সেই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। যাই হোক ভাই, আর কথা বলবো না, দোয়ার সময় হয়েছে। এখন বড় কথা হইল যে আয়াতটা বলছিলাম আল্লাহ পাকের যত কালাম কুরআনুল কারীম, সে সর্বপ্রথম কথাটা হইল পড়ো পড়ো, ঠিক না বেঠিক? এরা পড়া ছাড়া মানুষ চিনতে পারে না, জানতে পারে না। এখন আপনি যদি বলেন না আমি তো লেহাপড়া নাই হুজুর, অমুক গার্মেন্টসে চাকরি হলে লেহাপড়া কিচ্ছু নাই, কোরআন শরীফ অবস্থা না, তো ভালো আমল করে, তো সে কেমনে জানলো কেমনে মানলো? কইটা আরেকজন পড়নেওয়ালার থেকে জানিয়া শুনিয়া, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য পড়া ছাড়া উম্মতের গতি নাই। কোন পড়া? আল্লাহ বাতায়া দিছেন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ সৃষ্টি করছেন তার নামে যে পড়ার শুরু হয় সেই পড়া পড়ো, সেই পড়া হইল আল কুরআনুল কারীম। ঠিক আছে? কাজে আমরা কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি কোরআন পড়ি, এখন নবী কি বলেন? মাশাআল্লাহ, হাত নামাইন। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আমার সকল উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম, কি পরিমাণ উত্তম এটার কোনো সীমা রেখা আমি নবীও জানি না। ওই না ভালো, মানে কি পরিমাণ ভালো, এই যে ভালোর যে পরিমাণটা নবী বলেন আমি নিজেও জানি না। খাইর শব্দ ব্যবহার করছেন, যার পরিমাণ কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। নবী বলেন আমার ওই উম্মতগুলি কি পরিমাণ ভালো যেটা আমি নিজেও বলতে পারি না, যে উম্মতে কোরআন পড়ে এবং পড়ায়। তাহলে যে ছাত্ররা পড়ে এরা এই জমিনের মধ্যে সবচেয়ে ভালো, ঠিক না বেঠিক? যে হুজুররা পড়ায় তারা সবচেয়ে ভালো। এখন মুতাওয়াল্লি সাহেব, শিল্পপতি সাহেব, তারা বলে হ্যাঁ হুজুর আর ছাত্ররা আল্লাহর কাছে নবীর কাছে ভালো হয়ে গেল। আমরা যে সারা জনম খাইটিয়া মেহনতের পয়সা তাদের পিছনে ব্যয় করলাম, আমাদের জন্য কি হইল? ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন ও আমার উম্মত তুমি ঘাবড়াইও না, ঘাবড়াইও না, তোমাকেও তাদের সাথে হান জুড়িয়া দিব। হান জুড়া আপনার বোঝা মানে গাইতে দিব, কথা বুঝছে? কেমনে? আল্লাহ নবী বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান, পড়ানেওয়ালা হও অথবা পড়নেওয়ালা হও, আও মুঈনান আও মুহিব্বা, অথবা এদেরকে সাহায্যকারী হও অথবা তাদেরকে ভালোবাসনেওয়ালা হও। আমরা গাইতে দিছে কি দিছে না? এই 4 প্রকারের সারা আমার উম্মত। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম দলের হইও না, এই 4 দলের বাহিরে যাইও না। যদি যাও তাহলে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে আমরা কিছু পাইলাম কি পাইলাম না? আরে আমরা পাইতাম না কেমনে? আমরা কেমন নবীর উম্মত, যে নবী কি বলছি মা আরশে আজিমে কে উম্মতরে বলে না, ঠিক না বেঠিক? এই নবী কোনো উম্মতকে ঠকাইতে চায় না। নবী বলেন অর্থ বুঝছেন না? হুজুররা তো উত্তমই, সাথে আরো কয় দল আসছে? 2 দল, যারা অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন। অর্থ সম্পদ কার মাল? আল্লাহর মাল। কোরআন শরীফের মধ্যে ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহ বলেন যখন জুমার দিন নামাজ শেষ হয়ে গেল, নামাজের আগে বেচাকিনা বন্ধ করে দাও, তাড়াতাড়ি আজান হইতে মসজিদে যাও। যখন নামাজ হয়ে গেছে আল্লাহ নিজের ফয়সালা, ফাইজা কুজিয়াতিস সালাতু ওয়াইজা না ফাইজা, হ্যাঁ ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, যখন নামাজ শেষ হয়ে গেল এখন কি করো? জমিনে ছড়াইয়া পড়ো। কেন? ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তাফসীরে জালালাইন শরীফ, আই মিন মালিল্লাহ, আল্লাহর মাল তালাশ করো জীবিকা হিসাবে। এখন আমরা উল্টা হয়ে গেছে রে ভাই, উল্টা বুঝাচ্ছি কি? শুক্রবারে সব কাজ বন্ধ হয়ে যায়, আর জুম্মার নামাজ পড়িয়ে গিয়া এই যুবকরা টেলিভিশনটি সারিয়ে দেখায় এইভাবে ল্যাংড়া নাচ দেখতে থাকে, ঠিক না বেটি? আল্লাহু আকবার। অথচ শুক্রবারে জুমার পরে ব্যবসার মধ্যে 10 গুণ বেশি বরকত। অনেক কোনো আলেমুল্লাহ মুল্লা ধুইতা হ্যাঁ 2 ঘন্টা গুলো কথা মুল্লার পয়সায় আর পেট ভরে না। অথচ আল্লাহ বলেন যখন নামাজ শেষ হয়ে গেছে ফান্তাশিরু ফিল আরদ, যে মুফতি সাহেব আছেন বহুত সনদল, আল্লাহ বহুত মানে যোগ্যতা উনার জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলেন ফাইজা কুজিয়াতিস সালাতু, যখন নামাজ হয়ে গেল শেষ হলো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়াইয়া পড়ো। কেন? যার তার জীবিকা তালাশ করার জন্য। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, ওই দিন যে মাল তুমি পাবে এটা আল্লাহ পাকের দয়া। এখন আমরা কি করছি? শুক্রবারে শহরে বন্দরে সমস্ত মার্কেট বন্ধ করে দেওয়ার পরে যে ছেলেগুলি জুম্মার নামাজও বসছে, যদি ব্যবসা থাকতো তো এই কুকর্মটি দেখলো না।
কিন্তু এরা সুযোগ পাওয়ার কারণে এখন তার চোখের জিনা হইতেছে, কানের জিনা হইতেছে। ফজর নামাজ জুম্মার নামাজ পড়িয়ে যাওয়ার পরে এখন আমরা সমাজ হয়েছে উল্টা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, সবাই বলেন আমিন। তাইলে আমরা মোটামুটি বুঝছি না এই মাদ্রাসাগুলি থাকার দরকার আছে না নাই? আর কয়টা এই যে আগে গেছিতে আমরা কি হইব, ঠিক না? সোনারপুর সোনাঝুরি ফকির আর ফকিরানির তৈলা খালি। সোনারপুর স্বর্ণের বৃষ্টি হয়ে গেছে, শিল পাথর বলে না, স্বর্ণের পাথর হয়ে গেছে। সবাই দুলডাল ভরছে, ফকির আর ফকিরানির তৈলা কি খালি। তৈলা খালি হুজুর আমরা মাল সম্পদ আমরা আল্লাহর হস্তে সাহায্য করব, এর দ্বারা তারাই খালি আল্লাহর কাছে ভালো হবে, কেমন তারাই উৎকৃষ্ট হবে আর তারাই জান্নাতি হবে। তা আমাদের কি হইল? আল্লাহ নবী দয়ালু উম্মতের প্রতি। নবী বলে না, আমার ওই দুই দল উম্মত তাদের সাথী হবে। বুঝে আসছে? একদলে যারা নাকি টাকা অর্থ করে আসে সেই সাধ্য অনুযায়ী এর পিছনে ব্যয় করলো, আর একদল অর্থ করি নাই, আমি গরিব মানুষ হুজুর, আমি আলেম হইতাছি না, হাফেজ হইতাছি না, ফরানেওয়ালা হইতাছি না, টাকা পয়সা দিয়ে সাহায্য করবো এই ক্ষমতাও আল্লাহ দিছে না। নবী কয় তুমিও বাদ যাইতা না, তুমি তাদেরকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও। তাহলে আমরা ইনশাআল্লাহ এই 60 দলের মধ্যে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন, আল্লাহ ইরশাদুল উম্মাহ মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসা করার জন্য যারা অর্থ করি দিয়া সাহায্য করছেন, পড়ার জায়গার ব্যবস্থা করছেন, ছাত্রদের উস্তাদদের পিছনে আর্থিক ব্যয় করতেছেন, আল্লাহ পাক সকলের মালের মধ্যে যেন বরকত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর একটু দোয়া করে দেবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া যাল আরশিল আযীম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আজকে এই কোরআনী বৈঠককে কবুল ফরমাও। ইয়া আল্লাহ মাহফিলে উপস্থিত যতজন মানুষ আছে জীবনের সকল গুনাহ খাতা মাফ ফরমাও। আয় আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ আমলের মধ্যে বরকত দাও। ইয়া আল্লাহ হিদায়াতের মধ্যে বরকত দাও। ইয়া আল্লাহ 100 ইমানে খালেস নসিব ফরমাও। আয় আল্লাহ সকলের হালাল মালের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ প্রত্যেকের পেশার মধ্যে বরকত দাও। ইয়া আল্লাহ মিল ফ্যাক্টরির মধ্যে বরকত দাও। আয় আল্লাহ চাকরি বাকরির মধ্যে বরকত দাও। ইয়া আল্লাহ খেত খামারে বরকত দাও। যাত্রার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ বরকতলা মাল বরকতলা আওলাদ আমাদেরকে এনায়েত করো। ইয়া আল্লাহ তোমার হাবিব বলেছেন যে ব্যক্তি কোরআন হাফজ করে ইয়া আল্লাহ সেই অনুযায়ী জীবন চালায়, আল্লাহ হাসরের মাঠে তার মাতা পিতাকে আল্লাহ তোমার নবী বলছেন তুমি এমন মণিমুক্তার তাজ পরাইবে যার আলো সূর্য কারো ঘরের ভিতর ঢুকলে যে পরিমাণ হয় তার চেয়েও সুন্দর উজ্জ্বল হবে। আয় আল্লাহ সেই সাহাবে কোরআনদের সম্পর্কে নবী বলেন ও সাহাবীরা তাহলে যার উসিলায় মাতা পিতায় সুসম্মান পাবে কেমন সেই হাবিব সাহেবকে কি পরিমাণ সম্মানিত করা হবে। আয় আল্লাহ তুমি আমরা যারা বয়স্ক হয়ে গেছি কোরআন হেফজ করার সুযোগ নাই, ইয়া আল্লাহ আমাদের সন্তানাদিদেরকে ইয়া আল্লাহ আমাদের নাতি নাতকদেরকে হাফেজে কোরআন বানানোর তৌফিক দাও, মন মানসিকতা পয়দা করিয়া দাও। আয় আল্লাহ যাদের এরকম কোনো আত্মীয় আশা কারিব সন্তানাদি নাই, ইয়া আল্লাহ অন্যের সন্তানের পিছনে ইয়া আল্লাহ আমার হালাল মাল ব্যয় করে তাদেরকে হাফেজ বানানোর তৌফিক দাও। আয় আল্লাহ তোমার নবী বলছেন যে হাফেজে কোরআন হাসরের মাঠে 10 জন ব্যক্তিকে যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। ইয়া আল্লাহ তার মধ্যে মাতা পিতা দাদা দাদি নানা নানি
আয় আল্লাহ তার মধ্যে একদল হইল ওই সকল মানুষ যাদের অর্থায়নে, যাদের সাহায্যে, যাদের খেয়ে সেই ছেলে হাফেজ হয়েছিল, ইয়া আল্লাহ সেই পুরুষ মহিলাকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আয় আল্লাহ আমাদের যাদের সন্তানাদি নাই, এখন হাফেজ বানানোর মতো নাতি নাই বা কাউকে পারি নাই, ইয়া আল্লাহ অন্যের সন্তানগুলির পিছনে মেহনত করে ইয়া আল্লাহ অনুদান দিয়ে ইয়া আল্লাহ হাফেজে কোরআন বানায়া হাসরের মাঠে তাদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের সকলের মাতা পিতা, শ্বশুর শাশুড়ি, ইয়া আল্লাহ মাতা পিতার বংশধর, শ্বশুর শাশুড়ির বংশধর, ইয়া আল্লাহ আমাদের ভাই বেরাদর, আত্মীয় স্বজন, ইয়া আল্লাহ বন্ধু বান্ধব, ইয়া আল্লাহ আমাদের মায়া মহব্বতের মানুষ, আমাদের স্নেহের মানুষ, আদরের মানুষ, আমাদেরকে সাহায্য সহযোগিতা করেওয়ালা মানুষ, ইয়া আল্লাহ সকল মানুষকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ যারা এই দুনিয়া থেকে চলে গেছেন, ইয়া আল্লাহ জানি না কি হালতে আছেন, আয় আল্লাহ যারা এই মাদ্রাসার ইন্তজাম করছেন, ইয়া আল্লাহ এই মাদ্রাসা মুফতি আনিসুর রহমান হামিদি সাহেব সহ ইয়া আল্লাহ আরও যাদের ইয়া আল্লাহ সাহায্য সহযোগিতায় এই মাদ্রাসার গোড়াপত্তন হয়েছে, আয় আল্লাহ এই সকল মানুষগুলির যে সকল আত্মীয় স্বজন, পূর্বপুরুষ, ইয়া আল্লাহ বন্ধু বান্ধব সহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ইয়া আল্লাহ সকলের কবরে আযাব মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসায় যাদের একটা টাকাও আছে, একটা পয়সাও আছে, ন্যূনতম সহযোগিতাও আছে, আয় আল্লাহ এই মানুষগুলির সকল মুর্দেগানকে মাফ করিয়া দেন। তাদের সকল পূর্বপুরুষদেরকে এই মাদ্রাসার উসিলায়, আজকে হাফেজে কোরআনদের উসিলায় আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ আপনি দয়া করে আমাদের দিলের সকলের নেক আশাগুলি পুরা করিয়া দেন। আয় আল্লাহ যারা আমাদের মধ্যে অসুস্থ, আপনার দারুল শিফা থেকে সুস্থতা নসিব করেন। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ আদায়ের ব্যবস্থা করিয়া দেন। আয় আল্লাহ আজকের এই মাহফিল এবং হাফেজে কোরআনদের উসিলায় আমাদের সকল সমস্যা সমাধান করিয়া দেন। আয় আল্লাহ আমাদের এই গুনাহগার উম্মতগুলির পক্ষ থেকে লাখো কোটি সালাতু সালাম মায়ার নবীজির রওজায়ে আতহারে মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দেন। ইয়া আল্লাহ নাম ধরে ধরে ইয়া আল্লাহ যারা এই মাহফিলে উপস্থিত, ইয়া আল্লাহ সকলের নাম ধরে ধরে নবীজির সামনে সালাতু সালাম পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ বাস্তবেও আমাদেরকে বারবার নবীজির জিয়ারতে, নবীর রওজায়ে পাকের পাশে দাঁড়াইয়া সালাতু সালাম পেশ করার তৌফিক নসিব করেন। যাদেরকে একবার তৌফিক দিয়েছেন বারবার তৌফিক দেন। আয় আল্লাহ আমরা গুনাহগার উম্মত, ইয়া আল্লাহ আসছি দেরে, নবীর থেকে বহু যুগ পরে, আয় আল্লাহ বসবাস করি দূরে, ইয়া আল্লাহ আমরা গরিব দেশের মানুষ, ইয়া আল্লাহ সকলের সমান, আয় আল্লাহ আর্থিক সংস্থান নাই, আয় আল্লাহ মনে চায় তোমার নবীর জিয়ারত, ইয়া আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, নবীকে দেখি নাই, ইয়া আল্লাহ নবীর দেশ দেখি নাই, ইয়া আল্লাহ হাসরের মাঠে নবীকে কি বলিয়া পরিচয় দিব। আয় আল্লাহ তুমি আমাদেরকে জীবনে একবার হইলেও নবীজির সেই রওজায়ে আতার এই চৌকে দেখাইয়া দিও। আয় আল্লাহ নবীজি তুফাইলে আমাদের দোয়াকে কবুল করো। ইয়া আল্লাহ এই মাহফিলে অনেক ফাঁকা দাড়িওয়ালা মুরব্বীরা আছেন, ইয়া আল্লাহ তুমি বলছো ফাঁকা দাড়িওয়ালায় হাত তুললে খালি হাতে ফিরাইতে তোমার লজ্জা বোধ হয়। আয় আল্লাহ এরকম সম্মানী ফাঁকা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে ফরিয়াদ জানাইতেছি। ইয়া আল্লাহ তোমার হাবিব বলছেন যে সকল যুবকরা ভালো কাজে সময় ব্যয় করে হাসরের মাঠে আরশে আজিমের ছায়ার নিচে তাদের জায়গা করবে। আয় আল্লাহ এরকম সৌভাগ্যবান যুবকদেরকে নিয়ে তোমার শাহী দরবারে ভিখারির হাত বাড়াইছি। ইয়া আল্লাহ আলেম উলামা হাফেজে কোরআন, ইয়া আল্লাহ সকল শ্রেণীর ভাইদেরকে নিয়ে তোমার শাহী দরবারে ভিখারির হাত বাড়াইছি। ইয়া আল্লাহ তাদের উসিলায় যাকে পছন্দ করো তার উসিলায় আয় আল্লাহ আমরা কাউকে খালি হাতে ফিরাইও না। ইয়া আল্লাহ এই মাহফিল থেকে আমাদেরকে সকল গুনাহ মাফ করে যা তার বাসস্থানে ফিরে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ তোমার আসমায়ে হুসনার ইজ্জতে আমাদের দোয়াকে কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।